আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওতে থাকছে বাচ্চাদের জন্য মজাদার নাস্তা বা টিফিন রেসিপি। মাত্র 2 মিনিটে ঝটপট এই টিফিনটা বাচ্চাদের রেডি করে দিতে পারেন আর বাচ্চারাও খুব পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি পাউরুটি নিয়ে নিলাম, এরপর একটা গ্লাস দিয়ে আমি পাউরুটিকে এরকম রাউন্ড শেপে কেটে নিব। আপনারা যে কোনো শেপে বা যে কোনো কিছু দিয়ে রাউন্ড শেপে কেটে নিতে পারেন। এরপর নিয়ে নিব চকলেট ভিতরে পুর দেওয়ার জন্য। আমি এখানে একটা চকলেট নিয়ে নিলাম। চকলেটটাকে 3 ভাগ করে নিচ্ছি। আমি 3টা ব্রেডের ভিতরে ঢুকিয়ে নিব। তারপর আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিব এবং সামান্য পরিমাণে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। এই ডোটাকে একটা সাইডে রেখে এবার আমি বাকি প্রসেসটা করে নিব। প্রথমে আমি পাউরুটি নিয়ে নিব, পাউরুটির মধ্যে দিয়ে দিব চকলেটের একটা টুকরা এবং সাইডে আমি যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেটাই লাগিয়ে নিব। উপরে আবারও একটা পাউরুটি দিয়ে 2টা পাউরুটিকে প্রেস করে একসাথে লাগিয়ে নিব। এবার একটা বাটিতে আমি একটা ডিম এবং সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। সাইডে রেখে নিয়ে নিব ব্রেড ক্রাম্ব না থাকলে আপনারা টোস্টের গুঁড়া বা মুড়ির গুঁড়া নিতে পারেন। এবার চামচের সাহায্যে এই পাউরুটির উপরে আমি ডিম লাগিয়ে দিব। যেহেতু পাউরুটি অনেক নরম তাই ডিমে ডোবানো যাচ্ছে না। এরপর এর উপর দিয়ে দিব ব্রেড ক্রাম্ব। 2 সাইডেই আমি সমানভাবে দিয়ে এবং সাইডেও কিন্তু দিয়ে দিব। ব্রেড ক্রাম্বটা দিলে পাউরুটির এইটা টোস্টটা অনেক বেশি ক্রিস্পি হবে। এই প্রসেসটা ফলো করলে দেখবেন খুব মজাদার একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমি তৈরি করে রাখা পাউরুটিটা দিয়ে ভেজে নেব। 2টা সাইডে সমানভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলেই নামিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।